শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে আজকের সকালটা শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। ঘুমের থেকে উঠেই মা চা রেডি করে দিয়েছে। তো মা কাল রাতে কিছু বিস্কুট কিনে এনেছিল, এই বাস্কটার মধ্যে ভরা ছিল। তো আর কিছু বিস্কুট মা কৌটোতে এনে ভরে রেখে দিয়েছিল। তো সেই বিস্কুটগুলোই দুটো দুটো করে নিয়ে খেলাম। তারপরে না ডোডোকে একটু সেরেল্যাক্স খাওয়াতে চলে এসেছিলাম ঘরে। আর জানো তো, ডোডো দুষ্টুমি করছিল। ওকে আমি খাওয়াচ্ছি বলে ও একটু পরে দেখতে পাবা একভাবে শুয়ে শুয়ে খেতে চাইছিল। তো বন্ধুরা, প্রথমেই বলি, তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। আর কারণ কি বলো তো, আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এদিকে জানো তো ডোডোকে খাইয়ে একটু বসেছিলাম। তারপরে ভাবলাম একটু আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ ভাত বসিয়ে দিই। কারণ কি, ডোডোকেও খাওয়াতে হবে, আমাকেও খেতে হবে সকাল সকাল। আর আমার মা সকালে একটু মুড়ি খেয়ে নেয়, আর কিছু খায় না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে আর কি করব, আমার জানো তো ওই শুয়ে বসে থাকতে একটুও ভাল লাগে না। মনে হয় কাজ না থাকলে নিজের কেমন একটা বোরিং বোরিং লাগে। সেই জন্য মাকে বললাম বাসনগুলো আমি চাই গিয়ে কলপারে পড়ে আছে মেজে ঘষে নিয়ে গা। তো জানো তো, অনেক মেয়ে আছে বাপের বাড়ি এসে রেস্ট চায়। আমার না একটুও ভাল লাগে না ওই রেস্ট করা। তো এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপর বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। জানো তো বন্ধুরা, মেয়েরা হচ্ছে তরলের মতো, যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকারই ধারণ করে। কারণ আমি কেন বললাম বলো তো, আমি শ্বশুর বাড়িতে আমার নিজের সংসারটা ছেড়ে এসেও কিন্তু মায়ের সংসারে নিজের মতো করে মানিয়ে গুছে থাকতে পারি। তা মেয়েরা দেখবা সত্যি তরলের মতো, কিন্তু অনেক ছেলেরা আবার সেগুলো পারে না। তারা দুদিন কোথাও গেলে ভাবে কিভাবে বাড়ি যাব। সেই জন্য আরো কথাটা বললাম, মেয়েরা হচ্ছে তরলের মতো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছিল। তারপর জানো তো, ট্রেনের থেকে গুড় বাদাম কিনেছিলাম। আমি এগুলো খুব একটা খেতে ভালোবাসি না, মা আবার খুব ভালোবাসে। সেই জন্য মাই কিনেছিল একটা গুড় বাদাম বাড়িতে এসে খাবে বলে। তো সেটা ফ্রিজে মা রেখে দিয়েছিল, আর মনেও ছিল না। আজকে আমি বার করলাম, বার করে আমি আর মা একটু খেলাম। তো মা আজকে বাজার গেছিল জানো। তো বাজার থেকে মা আমাকে বলেছিল যাওয়ার সময় কি কি খাবি বল, সেই মতো বাজার করে আনবো। তো মাকে আমি বলেছিলাম আমার মাছ মাংস খেতে একটু ভাল লাগছে না। তো মা বলছে ছেলেটা এসছে নিরামিষ খাবে, তার জন্য মা এক পিস ওর জন্য মাছ নিয়ে এসছে আর একটু মাছের তেল নিয়ে এসছে। কারণ কি বলতো, আমি মাছের তেল খেতে ভালোবাসি। আর ওইদিকে কিছুটা আলু এনেছে আর অল্প করে চাল নিয়ে এসছে। কারণ কি বলতো, ওই চালটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য মা বলছে তোরা তো এলে সকালে ভাত খাস, সেই জন্য একটু ওই চালটাই নিলাম। সকাল সকাল তাড়াহুড়ার মধ্যে ভাতটা হয়ে যাবে। তো বন্ধুরা, তারপরে এদিকে আমি মাছের তেলটা একটু ধুয়ে নিচ্ছিলাম। মা অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে, ওইদিকে ডোডোকে একটু খাওয়াচ্ছিল, তারপর রান্না বান্নার সব জোগাড় জান্তি করছিল। আমি ভাবলাম এই ফাঁকে যাই, গিয়ে মাছের তেল মাছ এগুলো পরিষ্কার করে নিয়ে আসি। আর আমার মাছ মাংস এগুলো পরিষ্কার করতে না একটু বেশিই ভালো লাগে। আর ছোট থেকেই আমি একটু সংসারের কাজ করতে ভালোবাসি। তো আমার এগুলো আমি কিন্তু ভালোবেসেই করি, তোমরা কেউ নেগেটিভ মাইন্ডে নেবে না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে
এ দেখো আমার মাছের তেলটা ধুচ্ছিলাম আর আমার সামনে একটা বনু ছিল, ওই বনুটার সঙ্গে একটু গল্প করছিলাম। তো বন্ধুরা এদিকে আমার মাছের তেলটা হয়ে গেছে। তারপর দেখছি মা কিছু সবজি বার করে রাখলো ফ্রিজ থেকে, ডোডোর জন্য সবজি তরকারি হবে। তো একটা আলু, একটুখানি দেখো গাজর, একটুখানি তোমার ক্যাপসিকাম, একটা পটল আর এক টুকরো কুমড়ো বের করে রেখেছে। এগুলো সবজিগুলো কাটবে, কেটে ডোডোর জন্য একটু তরকারি করা হবে। আর আমাদের আজকে রান্না হবে উচ্ছে আলু ভাজা। আমার জানো তো এই রসুন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা চিড়ে উচ্ছে আলু ভাজা খেতে খুবই ভালো লাগে। তার জন্য মা আরও করলো আজকে উচ্ছে আলু ভাজাটা। তারপরে কালকে যে মূলোর শাক এনেছিল না, মানে মূলো, সেখান থেকে একটু মূলোর শাক ছিল। মা বলছে মূলোর শাকটা ফেলে আর কি করব, একটু ছেঁচকি করে ভাজা করে খাওয়া যাক। তো আমি সেই মতো মা সব জোগাড়যন্ত্র করে দিয়েছিল, কেটে ধুয়ে আমি একটু রান্না করছি। তো রসুনগুলোর কোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি, তেলের ওপর ফোড়ন দিলাম রসুন শুকনো লঙ্কা, তারপরে শাকটা দিলাম। দেখেছো শাকটা দেখে মনে হচ্ছিল এক ঝুড়ি শাক, এত শাক দুজন মিলে কিভাবে খাবো। তো তারপর কড়াইতে দেওয়াতে শাকটা একদম মজে জল বেরিয়ে গেছে, খুব ভালো ছিল জানো। তো তারপরে ওই যে মা একটা তেল নিয়ে এসেছিল মাছের তেল, ওইটা আমি অল্প পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করছিলাম কাঁচা লঙ্কা চিড়ে। আমার মাছের তেল খেতে সত্যি খুব ভাল লাগে, মাছ মাংসর থেকেও মানে এই তেলগুলোই অসাধারণ লাগে। তো তারপর রান্না হয়ে গেছে, দিয়ে ফ্রিজে একটু মাটন রাখা ছিল, সেটা খাওয়ার আগে গরম করে নিয়ে বসে পড়লাম। তো এই দেখো মাছের তেল, মাছের তেলে কিন্তু একটুখানি তেল দেওয়া হয়েছিল, আর মাছের তেলে কতটা তেল বেরিয়েছে দেখেছো। খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, আজকে মাছের তেলটা খুব ভালো ছিল। আর এখানে উচ্ছে আলু ভাজাটা করেছিলাম, ওইটা কিন্তু প্রথমে স্টিলের কৌটোতে রাখা হয়েছিল, তারপর এই প্লাস্টিকের কৌটোতে ঢাললাম। আর এই দেখো মুসুরের ডাল মূলো দিয়ে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই যে তোমাদের দেখালাম না মূলোর শাকটা, একটু ভাজা ভাজা করেছিলাম ওই মূলোর শাকটা। আজকে অল্প অল্প করে করতে করতে অনেক তরকারি হয়ে গেছে। আর ডোডোর জন্য দেখালাম না সব সবজি দিয়ে মাছের ঝোল। তো বন্ধুরা সন্ধ্যেবেলায় মা দুটো আইসক্রিম নিয়ে এসেছিল, তো খুব ভালো লাগে।